হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। তোমাদেরকে যদি আমি বলি যে √16 মান কত, তোমরা সহজেই বলে দিবে 4। বা যদি বলি √36 মান কত, 6। √64 মান কত, 8। খুব সহজ ব্যাপার এবং সহজেই বলে দিতে পারবে। কেন পারবে? কারণ এগুলো সব পূর্ণবর্গ সংখ্যা। এর বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়। এখন যদি আমি তোমাদেরকে বলতে বলি যে √30 এর বর্গমূল কত, তাহলে সেটা বলতে গিয়ে কিন্তু তোমরা খুব সমস্যায় পড়বে, এত সহজে বলতে পারবে না। তোমাদেরকে কি করতে হবে? বলে বর্গমূল করতে হবে, বেশ সময় লাগবে। আর না হলে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। কিন্তু আজকে আমরা এখানে এমন একটা ট্রিক শিখব যার সাহায্যে অনেক সহজেই কিন্তু কোনো পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল বলে দিতে পারবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে? এই 1/2, 1/3 থেকে শুরু করে 1/10 এদের মান আমাদেরকে মনে রাখতে হবে। এই মানগুলো মনে রাখলে শুধু এখানে কাজে লাগবে নয়, বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন অ্যাডভান্টেজ পাওয়া যাবে। সেজন্য বলবো যে এই মানগুলো তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। শুধু এই মানগুলো দিয়েই হবে এমনটা নয়, আরো অন্যান্য মান দরকার হতে পারে। সেক্ষেত্রে একটু ভাগ করতে হবে, সময় একটু বেশি লাগবে। কিন্তু এর মধ্যে যদি পড়ে যায় তাহলে ভাগ না করে এই মানগুলো মনে রেখে সহজেই করা যাবে, সময়টা অনেক বেঁচে যাবে। যাই হোক, আমরা শুরু করি, তাহলে ব্যাপারটা বোঝা যাবে। যেমন যখন আমরা 30-এর বর্গমূল করব, 30-এর আগের পূর্ণবর্গ সংখ্যা কি? 25। 25-এর বর্গমূল কত? 5। এখানে 5 লিখবো। প্লাস 30 থেকে আমরা 25 লিখেছি, তার মানে কি কম কত লিখেছি? 5 কম লিখেছি। সেই 5টা এখানে লিখবো। আর এখানে যে যে সংখ্যাটা হবে তার ডবল এর নিচে লিখবো। তাহলে 5 হয়েছে, 5-এর ডবল কত? 10। এবার এটা যদি আমরা কাটাকুটি করি, তাহলে 5 দুগুণে 10, তার মানে এখানে হয়ে গেল 5। আর এটা 1/2 আছে, 1/2 এর মান কত হয়? 0.5। 5-এর সঙ্গে 0.5 যোগ করলে হয় 5.5। এটাই হয়ে গেল আমাদের 30-এর বর্গমূল। একইভাবে আমরা যদি 40-এর করি, 40-এর ক্ষেত্রে 40-এর আগের পূর্ণবর্গ সংখ্যা কি? 36। তাহলে 36-এর বর্গমূল কত? 6। প্লাস কত কম লিখেছি? 40 থেকে 36 মানে কত কম লিখেছি? 4। এরপরে এইখানে যা আছে তার ডবল লিখবো বলেছি, তার মানে 6-এর ডবল 12। কাটাকুটি করবো, 4×3 = 12, 1/3 হয়েছে এখানে। 6 প্লাস 1/3, 1/3 এর ভ্যালু কত? 0.33। তাহলে 6-এর সঙ্গে 0.33 যোগ করলে 6.33। এটা হয়ে যাবে আমাদের √40-এর বর্গমূল। এবারে যদি করি √83, 83-র আগের পূর্ণবর্গ সংখ্যা কি? 81। 81-র বর্গমূল কত? 9। 9 লিখলাম। এরপরে কত কম লিখেছি? 2 কম লিখেছি, 2 লিখবো। 9-এর ডবল 18 এখানে লিখবো। কাটাকুটি করলে কত হবে? 1/9। 9 প্লাস 1/9, তাহলে 9 আর 1/9 এর ভ্যালু কত? 0.11। তার মানে এটা হয়ে যাবে 9.1। আশা করি বুঝতে পেরেছো সবাই। তাও আমি আরো একটা করে দেখাচ্ছি। যেমন এখানে আছে √17। √17 মানে 17-এর আগে বর্গমূল পূর্ণবর্গ সংখ্যা কি? 16। 16-এর বর্গমূল কত? 4। আচ্ছা, কত কম লিখেছি? 16 লিখেছি, 17 ছিল, 17 লিখেছি মানে কত কম লিখেছি? 1 কম লিখেছি। তাহলে এখানে 1 লিখবো। আর 4-এর ডবল এখানে বসে যাবে 8। 1/8 এর ভ্যালু দেখে নেবো। 1/8 এর ভ্যালু হচ্ছে 0.13। তাহলে এখানে হয়ে যাবে 4.13। এটাই হয়ে গেল আমাদের √17 এর বর্গমূল। এখানে এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো কিন্তু সবগুলো সঠিক ভ্যালু নয়, আসন্ন মান আছে কিছু, 2 দশমিক স্থান পর্যন্ত কিছু আসন্ন মান আছে। সেক্ষেত্রে কিছু প্রবলেম আসতে পারে। যেমন এই ক্ষেত্রে এর ভ্যালুটা হয় 1.66 করে পৌনঃপুনিক আকারে, অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত চলে, ভাগটা শেষ হয় না। তাহলে এর ক্ষেত্রে ভ্যালু পরীক্ষার সময় কোনো সময় 0.17 বা 0.16 থাকতে পারে। কাছাকাছি ভ্যালুগুলো দেওয়া থাকবে, সেটা দেখে নিজেকে বুঝতে হবে। যেমন এর ভ্যালু হয় 0.125, এটা 1.3 না দিয়ে 0.125ও থাকতে পারে অপশন। যাই হোক, মোটামুটি এই ভ্যালুগুলো তোমরা সবাই মনে রাখবে। মনে রাখলে শুধু এখানে নয়, অন্যান্য জায়গায় বিভিন্ন রকম ভাবে বেনিফিট পাবে। আর এই পদ্ধতিটা কেমন লেগেছে তোমাদের জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক করবে। আর ভালো যদি লাগে এবং বুঝতে যদি পারো, তাহলে তোমাদের জন্য একটা খুব সহজ অঙ্ক
এই ধরনেরই একটা অঙ্ক প্রবলেম দেওয়া আছে। এই প্রবলেমটার সলভ করে তার উত্তরটা আমাকে কমেন্টে জানাবে।